নমস্কার। এসকেপ ট্রেল চ্যানেলে আমরা যে পাখি পরিচিতির বিশেষ করে বাংলার যেসব পাখি পরিচিতি পাখিগুলো দেখতে পাওয়া যায়, তাদের যে পাখি পরিচিতি নিয়ে যে সিরিজটা আমরা শুরু করছি, তার ১ম পর্ব আজকে। এই ১ম পর্বে আমরা উইভার ধরন বা উইভার টাইপের যেসব বার্ডসগুলো বা পাখিগুলো দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে, সেই পাখিগুলোকে নিয়ে আলোচনা করব। সাধারণত পশ্চিমবঙ্গে বা আমাদের আশেপাশের জেলাগুলোর মধ্যে ৩ রকমের উইভার বার্ডস আমরা দেখতে অভ্যস্ত। তার মধ্যে বহুল প্রচলিত বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে বায়া উইভার, যেটাকে আমরা বাবুই পাখি বলে চিনি সাধারণত। আর তারপরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ব্ল্যাক ব্রেস্টেড উইভার বা শরবাবুই। আর ৩ নম্বর যেটিকে দেখতে পাওয়া যায় সেটি হলো স্ট্রিক্ট উইভার বা তিতে বাবুই। এই শরবাবুই বা ব্ল্যাক ব্রেস্টেড উইভার আর তিতে বাবুই মানে স্ট্রিক্ট উইভার, এই দুটো পাখিকে অনেকাংশে অনেকটা কাছাকাছি ধরনের দেখতে। তো খুব ভালোভাবে লক্ষ্য না করলে এই দুটো পাখিকে মাঝে মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের দেখুন ডান পাশের পাখিটি হচ্ছে স্ট্রিক্ট উইভার আর বাঁ পাশের পাখিটি হলো শরবাবুই বা ব্ল্যাক ব্রেস্টেড উইভার। স্ক্রিনে এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো বায়া উইভার বা বাবুই পাখি। এই বাবুই পাখি আমাদের আশেপাশের যেসব জেলাগুলো আছে সেই জেলাগুলোতে, বিশেষ করে জমি জলাশয়ের বা জলাশয়ের পাশের যে জলা জমিগুলো আছে সেইগুলোতে ভালো মতোই দেখা যেত। তবে এই মুহূর্তে বা ইদানিংকালে যেহেতু সব জায়গায় জলা জমির সংখ্যা কমে আসছে, ওপেন ফিল্ডের জায়গায় ঘাস জমির জায়গা কমে আসছে, তো সব পাখির মতো বাবুই পাখিও কম দেখা যায়। এটি একটি পুরুষ বাবুই পাখি বা বায়া উইভার। দেখুন, এই ব্রিডিং টাইমে বাবুই পাখিদের পুরুষদের মাথার গায়ের রং হলুদ রঙের পালক হয়, এবং এই যত তার ব্রিডিং টাইম এগিয়ে আসে, যত সে অ্যাডাল্ট পাখি হয়, তত কিন্তু এই হলুদের ঘনত্বটা বেড়ে যায়। এইটা দেখে কিন্তু সঙ্গিনী যারা আছে, ফিমেল বায়া আছে বা ফিমেল বাবুই পাখি যারা আছে, তারা কিন্তু ব্রিড করার জন্য বা মিটিং করার জন্য রাজি হয়। এটি হলো একটি স্ত্রী বাবুই পাখি বা ফিমেল বায়া উইভার। এই ফিমেল বায়া উইভার কিন্তু তার পুরুষ সঙ্গী নির্বাচনের সময় তার পুরুষ সঙ্গীর রূপ রং যেমন দেখে, তেমনি তার বাসা তৈরি করার দক্ষতাকেও প্রাধান্য দেয়। যে বায়া উইভার বা বাবুই পাখি যত ভালো বাসা বানায়, তার সঙ্গে কিন্তু ফিমেল পাখিটি ব্রিড করতে বা মেটিং করতে সম্মত হয়। এটি একটি অপরিণত বাবুই পাখি বা জুভেনাইল বায়া উইভার। আমরা কম বেশি সবাই জানি বাবুই পাখি খুব সুন্দর বাসা তৈরি করে। সেই জন্য ছোটবেলা থেকেই আমরা অনেকেই বাবুই পাখিকে কারিগর পাখি, শিল্পী পাখি বা ইঞ্জিনিয়ার পাখি বলে শুনে অভ্যস্ত। এবং সত্যি সত্যিই বাবুই পাখি খুব সুন্দর বাসা তৈরি করে। বাবুই পাখির বাসাটা অধিকাংশ সময় আমরা দেখেছি তাল গাছের মধ্যে উল্টোনো কলসির মতো বা উল্টোনো কোজোর মতো নিচের দিকে ঝুলে থাকে। এই যে বাসাটা, এই বাসা তৈরি করার সময় কিন্তু বাবুই পাখি একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং বা ফলস এক্সিট এন্ট্রান্স এক্সিটের একটা সুন্দর আর্কিটেকচার তৈরি করে রাখে। যার ফলে কি হয়, যখন কোনো প্রিডেটার, বিশেষ করে সাপ বা এই ধরনের যেসব প্রাণী যারা বাবুই পাখির ডিম বা বাবুই পাখির বাসাগুলো থেকে তাদের বাচ্চাদের খেয়ে নেওয়ার চেষ্টা করে, এই ফলস এন্ট্রান্সটা থাকার ফলে সেই প্রিডেটার বা বিশেষ করে ধরুন দারাস সাপ, এই দারাস সাপ কিন্তু ফলস এন্ট্রান্স দিয়ে ঢোকে এবং সে যথারীতি অ্যাকচুয়াল চেম্বার বা অ্যাকচুয়াল নেস্ট, যেখানে সেই বায়া উইভারটার বাসাটা রয়েছে, যেখানে তার বাচ্চা রয়েছে বা ডিম রয়েছে, সেইটার কোনো হদিশ পায় না। তার বদলে সে ফলস এন্ট্রান্স দিয়ে ঢুকে অটোমেটিক্যালি এক্সিট দিয়ে বেরিয়ে যায়। এইবার স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো স্ট্রিক্ট উইভার বা তিলে বাবুই
বা তিতে বাবুই। এই তিতে বাবুই বা স্ট্রিক্ট উইভার এদেরকে সাধারণত আমরা অনেক সময় বায় উইভার বা বাবুই পাখির ঝাঁকের মধ্যে বা ফ্লকের মধ্যেও দেখতে পাওয়া যায়। এরা কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। মোটামুটি পাহাড়ের দিক থেকে বাদ দিলে সব জায়গাতেই মোটামুটি দেখতে পাওয়া যায়। এদের সঙ্গে আমি আগেই বলেছিলাম, এদের সঙ্গে কিন্তু ব্ল্যাক ব্রেস্টেড উইভার বা শরবাবুইয়ের দেখার অনেকটাই মিল রয়েছে। কিন্তু এদের যে বাসা কিন্তু অনেকাংশেই বাবুই পাখির মতো বা বায় উইভারের মতো। পার্থক্য শুধু একটাই, কি পার্থক্য হচ্ছে এই তিলে বাবুই বা স্ট্রিক্ট উইভার এরা কিন্তু হোগলা বন বা বড় বড় যে ঘাসের জমি, সেই ঘাসের জমির মধ্যে বাবুই পাখির মতোই দেখতে বাসা বানায়। এবার আমরা দেখছি শরবাবুই বা ব্ল্যাক ব্রেস্টেড উইভার। এই ব্ল্যাক ব্রেস্টেড উইভার ও সাধারণত আমাদের যে আশেপাশের জলা জায়গা বা জলাভূমি, সেখানে যে ঘাস জমিগুলো রয়েছে সেই ঘাস জমিগুলোর মধ্যেই এদেরকে ঘুরতে দেখা যায়। এদেরকেও আমরা বায় উইভারের ফ্লকে পাই বা কিছু কিছু সময় স্ট্রিক্ট উইভারের সঙ্গে দেখতে পাওয়া যায় বা কিছু কিছু সময় এদেরকে আইসোলেটেড ভাবেও দেখতে পাওয়া যায়। অধিকাংশ সময়ই বায়া উইভার বা বাবুই পাখির ফ্লকের মধ্যেই এদেরকে দেখতে পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে যে বাসাটি দেখছেন এটি হলো শরবাবুই বা ব্ল্যাক ব্রেস্টেড উইভারের বাসা। এদের বাসাটাও দেখতে অনেকটা বাবুই পাখির মতো, কিন্তু এদের যে দেখুন যে নিচের দিকে যে অংশটা নলের মতো নেমে গেছে, কিছু কিছু ক্ষেত্রে হাতির শুঁড়ের মতো লাগে। এদের এই নলের মতো অংশটা কিন্তু এক ধারে, বায়া উইভারের থেকে একটু আলাদা। এবং এদের যে বাসা বানানোর জায়গা, এরা কিন্তু কোনো তাল গাছে বাসা বানায় না। এরা যে বাসা বানায় সেটা সম্পূর্ণভাবে নদীর ধারে জলের মধ্যে যেসব ঘাসগুলো হয়, ঘাস বনগুলো হয়, সেই ঘাস বনের মধ্যে কিন্তু এরা এই বাসাটা বানায়। এখন যে ছোট্ট ভিডিও ক্লিপিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মিক্সড উইভারের ফ্লক। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে যখনই এই চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যে কথাটি বললেই নয়, সেই কথাটি হলো এই সমস্ত ইনফরমেশান যে বইটি থেকে আমি সংগ্রহ করেছি, সেটি হলো বাংলার পাখপাখালি। কেউ যদি বইটি সংগ্রহ করতে চান, তো কমেন্টে আমাকে জানাবেন। বইয়ের লেখকদের কাছ থেকে সরাসরি আপনাদের কাছে কুরিয়ার হয়ে বইটি চলে যাবে। ধন্যবাদ।